পুলিশকে অনেক ধন্যবাদ, কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের উপরে আস্থা রেখেছিলাম, কলকাতা পুলিশ সঠিক তদন্ত করুক। আমার বিশ্বাস যেটা সেটাই হয়েছে, কলকাতা পুলিশ সঠিক তদন্ত করেছে। কলকাতা পুলিশকে অনেক ধন্যবাদ। কলকাতা পুলিশ না থাকলে এরকম হতো না, এত তাড়াতাড়ি তদন্ত হতো না। ঠিক কি কারণে এরকম ঘটনা ঘটলো, কি মনে করছেন? কি কারণ? পার্টিগত কারণই হবে। কারণ আমার স্বামী যে আস্তে আস্তে মানে ভালো জায়গা পাচ্ছে, জনপ্রিয়তা হচ্ছে, কিংবা ভালো জায়গা পাচ্ছে, নেতারা ভালোবাসছে, পুলিশ প্রশাসন সবাই ভালোবাসে, সেটা এক ধরনের লোকেদের পছন্দ হচ্ছে না, পছন্দ করছে না। তারা যে মনে মনে এত শত্রু, মানে এত শত্রু জন্মে রেখেছিল যে আমরা কোনোদিন বুঝতে পারিনি যে এত বড় একটা ধরনের কাজ হবে, এত বড় ধরনের ক্ষতি হবে, আমরা কোনোদিন বুঝতে পারিনি। বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তো কে আইএসএফ কে টিএমসি আমার দেখে লাভ নেই। যে আসামিগুলো আছে সে আসামিগুলো কে কোন দলের সেটা পুলিশ তদন্ত করবে। যে আসামি সেটাই আমার কাছে মানে সঠিক, যে এই আমার আসামি, আমি দল দল আর বেদলের কাছে যাচ্ছি না, সেটা পুলিশ তদন্ত করুক যে কে আইএসএফ আর কে টিএমসি। আপনার স্বামী যে দল করতেন সেই দলের তরফে কোনো আশ্বাস পেয়েছে, আশ্বাস দিয়েছে? হ্যাঁ, অবশ্যই দলের তরফ থেকে আশ্বাস পেয়েছি। অবশ্যই সরকারদা আছে, দাদা আমার মাথার উপরে আছে, দাদা অনেক আশ্বাস দিয়েছে। আমি দিদির কাছে গিয়েছিলাম, দিদি আমার একটা চাকরির ব্যবস্থা করেছে। হ্যাঁ, সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছি। দোষীদের জন্য কি শাস্তি? দোষীদের জন্য তো আমি ফাঁসি ছাড়া আমার আর কিচ্ছু দাবি নেই। ওরা 3 মাস জেল খেটে বাড়ি আসবে সেটা আমি কোনোদিন চাচ্ছি না। ওরা যেন ফিরতে না পারে। ওরা বহুত লোকের ক্ষতি করেছে, বহুত মানুষের, বহুত বাচ্চাদের এতিম করেছে, যাতে ওরা এই ক্রিমিনাল কাজটা আর না করতে পারে, দেশে এসে মাথা উঁচু করে না বেড়াতে পারে, সেটাই আমি মহামান্য আদালতের কাছে সেটাই অনুরোধ করব, যাতে সঠিকভাবে বিচার করে দুনিয়ায় এই খুন রাহাজানির থেকে যেন দুনিয়া মুক্ত হয়। ফাঁসি হলে অনেকে ভয় পাবে যে আর আমি এরকম করবো না, কারণ ফাঁসি নইলে ওরা, ওদের মনে একটাই সাহস, ও 3 মাস জেল খাটবো বাড়ি আসবো, তার জন্য ওরা এত খুন করতে বাধ্য হচ্ছে, যাতে এই এই 3 মাসটা ওদের মন থেকে ভুলে যায়। তার জন্য আমি ফাঁসি চাচ্ছি, মহামান্য আদালত যেন ফাঁসি দেয়, আর ফাঁসি হলে ওরা অনেকটা চাপবে, নইলে দুনিয়াটা যেভাবে যাচ্ছে এভাবে ক্ষতি হয়ে যাবে মানুষের, অনেক মানুষের ক্ষতি হচ্ছে, এই ক্ষতি যেন মানুষের না হয়। যার হচ্ছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না কি ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতি যেন কোনো মানুষের না হয়, কোনো মানুষের জন্য এই ক্ষতি না হয়। আমার বাচ্চা দুটো এতিম হয়েছে, ওরা সারা জীবন কি বলে মুছ দেবে মনে? ওর বাবা যদি এমনি মরে যেত তাহলে ওরা বলতো যে আমার বাবা মারা গিয়েছে এমনি, ওর বাবা, ওরা ওই বুকে ওই কি করে এই পাথর চেপে বেড়াবে যে আমার বাবার এই কঠোর ভাবে নির্যাতন করে ফেলেছে। সে খারাপ লোক না তো, সে ভালো, সাদাসিধে ভালো। আমার নাম খাদিজা।